সংরক্ষিত ৩৬ নারী আসনের বিপরীতে শত শত মনোনয়নপত্র উত্তোলন করছেন বিএনপির পদধারী নেত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। নিজেকে অধিকতর যোগ্য, পরীক্ষিত ও ত্যাগী দাবি করে জমা দিচ্ছেন জীবন বৃত্তান্ত। তবে এরই মধ্যে দলীয় চেয়ারম্যানের নির্দেশে বিএনপির দায়িত্বশীল নেতারা অর্ধশতাধিক নারী সদস্যের সংক্ষিপ্ত তালিকা তৈরি করছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, দলীয় অনুগত্য আন্দোলনে ভূমিকা ও সংসদীয় কর্মকাণ্ডে দক্ষরা মনোনয়নে অগ্রাধিকার পাবেন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। আন্দোলনের পরিচিত মুখ থেকে শুরু করে শত শত নারী নেত্রী ও তাদের সমর্থকদের পদচারণায় মুখর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে কেউ কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন, কেউ এসেছেন জমা দিতে। সংরক্ষিত নারী আসনের জন্য 2 দিনে প্রায় 7 শতাধিক দলীয় ফর্ম বিক্রি করেছে বিএনপি, যেখানে আছে রাজনৈতিক, সাংস্কৃতিক, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সিনিয়র নেতাদের স্ত্রী ও সন্তানরা। তবে আন্দোলনের ভূমিকা না থাকার পরও মনোনয়নপত্র নিতে আসায় কেউ কেউ পড়েন তোপের মুখে। বিএনপিতে যোগদান করার পর থেকেই কিন্তু আমি আমার দেশের মাটিতে দীর্ঘদিন আমি গান গাইতে পারিনি। একদিকে শত শত মনোনয়নপত্র বিক্রি হলেও দলীয় চেয়ারম্যান তারেক রহমান কয়েকজন সিনিয়র নেতাকে যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা করার নির্দেশ দিয়েছেন। সেই তালিকায় সাবেক সংসদ সদস্যরা যেমন আছেন, বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদেরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া ও মনোনয়ন বঞ্চিতরাও পাচ্ছেন অগ্রাধিকার। এছাড়া রাজপথের লড়াই করা তরুণ নেত্রীদেরও বিবেচনা করা হচ্ছে। তবে কাউকেই এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। চলতি সপ্তাহে স্থায়ী কমিটির বৈঠকে তালিকা ধরে যাচাই বাছাই করা হবে। হাসিনা বিরোধী আন্দোলনটা পুরোটাই আমরা করেছি রাজপথে থেকে। জেল, জুলুম, রিমান্ড সয়েছে সেই নারীদেরকে যেন মূল্যায়ন করা হয়। দুঃশাসনে যারাই কাজ করেছে প্রত্যেকটা মেয়ের যেন মূল্যায়ন হয়। আমি নিজেকে যোগ্য মনে করছি। আমি একজন অ্যাডভোকেট। ভয়ভীতি উপেক্ষা করে ভবিষ্যতেও নতুন বাংলাদেশ নির্মাণে অংশীদারিত্ব হতে চাই। দল থেকে মনোনয়ন পেলে নারী অগ্রযাত্রা নিজেদের পরিকল্পনার কথাও তুলে ধরেন তারা। আমরা যেন তরুণ নেতৃত্বকে নিয়ে নারীদের সব অধিকার, শিশুদের সব অধিকার যেন আমরা পূরণ করতে পারি। মাদক মুক্ত সমাজ গঠনে আমি আজকে এই মনোনয়ন দাখিল করেছি। গঠনতন্ত্র মেনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবার সংরক্ষিত আসনের প্রার্থী বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে যে বোর্ড, সেখানে তারা তাদের আবেদনটি যাবে। আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে, তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। রবিবার শেষ হবে দলীয় মনোনয়নপত্র উত্তোলন ও জমাদানের সময়সীমা। এরপরেই দলীয় তালিকা চূড়ান্ত করে ঘোষণা দেবে বিএনপি। তফসিল অনুযায়ী চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 21 এপ্রিল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।